শীতের আরো খবর জানতে চাই, আমাদের সাথে সহকর্মী দিনাজপুর থেকে খালিদ আরাফাত যুক্ত হচ্ছেন। খালিদ, দিনাজপুরে আজকের তাপমাত্রা কত দেখছেন এবং সকালবেলা কুয়াশা কেমন থাকছে? শীতজনিত রোগীর সংখ্যা নিয়ে কি বলছেন চিকিৎসকরা? এছাড়া কৃষিক্ষেত্রে শীতের প্রভাব কেমন পড়ছে? লিনিয়া, যেটি হচ্ছে যে আমি এখন রয়েছি দিনাজপুরের দার্জিলিং রোডে। এটিকে দার্জিলিং রোড বলা হয় কারণ এর এই সড়ক ধরে গেলে পঞ্চগড় তেঁতুলিয়া পেরিয়ে দার্জিলিং যাওয়া যায় দেখে এটিকে দার্জিলিং রোড বলা হয়। তো সেই ক্ষেত্রে আসলে দিনাজপুর দার্জিলিং এর খুব কাছাকাছি, মানে হিমালয়ের খুব কাছাকাছি। তো যার কারণে প্রতি বছরই কিন্তু দিনাজপুরের শীতের তাপমাত্রা সেলসিয়াসের ক্ষেত্রে অনেক নিচে থাকে, অনেক শীত থাকে। তো আজকে দিনাজপুরের তাপমাত্রা যেটি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে, যে ভোর 6টায় যে রেকর্ড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তো গত কয়েকদিন কিন্তু আসলে দিনাজপুরে কিন্তু একেবারে সূর্যের দেখা মেলেনি। তো গতকাল দুপুরের শেষ ভাগে এসে কিছুটা রোদের মুখ দেখা গেছে। তো আজকেও কিন্তু তুলনামূলকভাবে আহ অন্যান্য দিনের তুলনায় কুয়াশা আছে, তবে গত কয়েকদিনের তুলনায় কুয়াশাটা কিছুটা কম। তো তারপর আমরা দেখছি যে এখানে যে স্বাভাবিক যে মানুষের যে জীবনযাত্রা, ঠান্ডায় আসলে প্রায় স্থবির হয়ে পড়েছে। মানুষ কিন্তু খুব একটা ঘর থেকে কিন্তু বের হচ্ছে না, খুব কাজ যাদের কাজ ছাড়া বের হচ্ছেন না। সড়কও কিন্তু ফাঁকা। এই সময় কিন্তু যথেষ্ট মানুষের উপস্থিতি কিন্তু থাকে এই মোড়টিতে, যে খোকন মল্লির মোড় বলা হয়। কিন্তু এখন সেখানে খুব একটা মানুষজন কিন্তু দেখা যাচ্ছে না। তো আরেকটি যেটি হচ্ছে, আপনি যেটি বললেন যে শীতের রোগ নিয়ে ডাক্তাররা কি বলছেন। তো ডাক্তাররা শীতের রোগী কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আর একটি বিষয় কিন্তু যে শীতের সময় কিন্তু যে দিনাজপুরে যেটি দেখা যায় যে খেজুরের রসের যে মানুষ খুব খেতে পছন্দ করে, পান করতে পছন্দ করে, সেটি একটি উপভোগ্য বিষয়। তবে ডাক্তাররা কিন্তু নিপা ভাইরাসের ক্ষেত্রে সেটি কিন্তু পান করা থেকে বিরত থাকতে বলছেন, কারণ নিপা ভাইরাসের সংক্রমণ কিন্তু বাদুড় থেকে হয়। সে খেজুরের রস থেকে সবচেয়ে বেশি নিপা ভাইরাসের সংক্রমণটি হয়ে থাকে। তো সব মিলিয়ে এদিকে যেটি হচ্ছে যে নিম্ন আয়ের মানুষদেরকে দেখেছি যে অনেক বেশি কষ্ট পেতে, এবং আমরা ছিন্নমূল মানুষেরা, বিশেষ করে স্টেশনে যারা ছিন্নমূল মানুষ থাকে, তারা তারা কিন্তু খুব মানবতার জীবন যাপন করছে। তবে তার চাইতে বড় বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্যের বাজারে যদি আমরা দেখি, যে এই সময় শীতের সবজির যে দামটা থাকা উচিত, সেক্ষেত্রে কিন্তু শীতের সবজির দাম কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রেও কিন্তু খালিদ সাধারণ মানুষের আরাফাত, ভোগ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা আরো জানবো পরবর্তীতে।